আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। আমার প্রশ্ন হলো, একটি সাপ নাকি এমন আছে যার উপর দিয়ে চলে গেলে অথবা এই সাপটি মারার সময় পূর্ণভাবে মারতে না পারলে ওই ব্যক্তি পৃথিবীর যে প্রান্তেই থাকুক না কেন তাকে গিয়ে সাপটি অবশ্যই অবশ্যই আক্রমণ করবে। এই কথাটি কি বিশ্বাস করা যাবে? ধন্যবাদ। আমাদের গ্রাম বাংলায় এমন একটি ধারণা লোকমুখে ব্যাপকভাবে প্রচলিত রয়েছে। বিভিন্ন ঘটনার কারণে অনেক সময় শিক্ষিত মানুষজনও এমন একটি বিশ্বাস প্রবলভাবে লালন করে থাকেন। বাস্তবতা হলো, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে এই বিশ্বাসটির যেমন কোনো গ্রহণযোগ্যতা নেই, তদ্রূপভাবে বিজ্ঞানের দৃষ্টিতেও এর কোনো ভিত্তি নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনানে আবু দাউদের 5249 নম্বর বর্ণনায় সুস্পষ্টভাবে আমাদেরকে বলছেন, উকতুলুল হাইয়াতি কুল্লাহুন্না ফামান খাফা সারাহুন্না ফালাইসা মিন্নি। তোমরা সব ধরনের সাপকে মেরে ফেলবে। যদি কোনো ব্যক্তি সাপ প্রতিশোধ নিতে পারে এমন ভয় করে, ফালাইসা মিন্নি, সে আমার দলভুক্ত নয়। সুস্পষ্ট কথা, সাপের মধ্যে আল্লাহ তাআলা প্রতিশোধ নেওয়ার মতো যোগ্যতা দান করেননি বলে নবীজি আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। জীববিজ্ঞানও আমাদেরকে একই কথা বলছে। সাপের মেধা বা মস্তিষ্কের যে গঠন রয়েছে, সাপকে সৃষ্টিগতভাবে যে স্মৃতিশক্তি দেওয়া হয়েছে সেটি প্রতিশোধ নেওয়ার মতো উপযুক্ত নয়। মূলত সাপ তার মেধাশক্তি, স্মরণশক্তিকে দুই কাজে ব্যবহার করতে পারে: খাদ্য সংগ্রহ এবং তাৎক্ষণিক আত্মরক্ষা করা। এর বাহিরে প্রতিশোধ নেওয়ার জন্য যার কাছ থেকে প্রতিশোধ নেওয়া হবে তার ঠিকানা চিনে নেওয়া, তাকে খুঁজে বের করা, তার সন্ধান ঠিক করে নেওয়া এবং তার উপরে গিয়ে আক্রমণ করা, এই কাজগুলো করবার মতো সাপকে আল্লাহ তাআলা স্মরণশক্তি দান করেননি। তাছাড়া সাপ কোনো সামাজিক জীবও নয়। মূলত সাপ একা একই চলতেই পছন্দ করে, কেননা বড় সাপগুলো ছোট সাপকে খেয়ে ফেলে। ফলে এক সাপের হয়ে আরেক সাপ প্রতিশোধ নিবে এমন চিন্তা করারও সুযোগ নেই। অতএব সাপ প্রতিশোধ নিতে পারে এমন বিশ্বাস লালন করা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে যেমন গ্রহণযোগ্য নয়, তদ্রূপভাবে জীববিজ্ঞানের দৃষ্টিতেও এর কোনো ভিত্তি নেই। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের এক হাদিসে আমাদেরকে সতর্ক করেছেন ঘরে বসবাসকারী সাপের ব্যাপারে। নবীজি বলেন, ইন্না লিহাদিহিল বুয়ুতি আওয়ামির। যে সকল সাপ ঘরে বসবাস করে অনেক ক্ষেত্রে সেগুলো মূলত জিন হয়ে থাকে, অর্থাৎ সাপের আকৃতিতে জিন ঘরে বসবাস করতে থাকে। সেই সকল সাপের ব্যাপারে নবীজি আমাদেরকে সতর্ক করে বলেছেন, তোমরা 3 দিন পর্যন্ত এই সকল সাপগুলোকে সতর্ক বার্তা দিবে। এর মধ্যে যদি তারা ঘর ছেড়ে চলে যায় তাহলে তো ভালো কথা, যদি না চলে যায় তারপরে তোমরা সাপগুলোকে মেরে ফেলতে পারো। এই পদ্ধতিতে ঘরে বসবাসকারী সাপ মারার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের কথা নবীজি আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।